আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভোক্তা অধিকার সর্বপ্রথম ধন্যবাদ জানাই এইরকম একটা কার্যক্রম চালু করার জন্য। কিন্তু এখনো আমাদের যে ভোক্তা অধিকার যে যারা অনলাইনে জমকালো বিজ্ঞাপন দিয়ে এমনভাবে তারা বিজ্ঞাপনগুলো তৈরি করে, আমি আপনি দেখার পরে অবাক হয়ে যাই। আমি বিনীত অনুরোধ করব, বাংলাদেশে 2টি ফেসবুক পেজ আমি ভোক্তা অধিকারের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং যারা প্রতারিত হয়েছেন তাদেরকে অনুরোধ করব ভোক্তা অধিকারের হটলাইন নাম্বারে ফোন করার জন্য, অথবা তাদের ইমেল অ্যাড্রেসে আপনার যে আপনি এদের কাছ থেকে পণ্য কিনে প্রতারিত হয়েছেন এইটা যেন ভোক্তা অধিকারের অনলাইনে অথবা তাদের ইমেলে আপনি আপনার যেই কারণে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যেই কারণে আপনার সাথে প্রতারণা করা হয়েছে এই বিষয়টা যেন জানাইতে পারেন। আমি আবারও ভোক্তা অধিকারকে ধন্যবাদ জানাই এজন্য, গত কয়েকদিন আগে আমাদের একজন বোন তিনি ব্যবসা করে, পাকিস্তানি জামা বলে বাংলাদেশের গুলিস্তান থেকে নাম্বার 2 জামা বিক্রি করে, এরকম একটা অভিযোগ নিয়ে নিজের সন্তানের মতো সবসময় বলে আমার ছেলে আমার মেয়ে, সেখানে যাওয়ার পরে সেটা ইচ্ছাকৃতভাবে আমার ব্যবসাগুলো আমাকে ডিসকাউন্ট করে দিতে, এখন আমার মানে আমার স্টাফরা কিন্তু আমার ব্যবসাটাকে শেষ করে দিতেছে। কাগজ কলমে সেটা কিন্তু এমন না যে আমি কম টাকা স্যালারি দিছি, কম কিছু করতে ওদেরকে আমি সিলকালা করেছে প্রতিষ্ঠানটি। এরপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ওই মহিলাটি কান্নাকাটি করতেছে যে তার প্রতিষ্ঠানের যে সমস্ত লোকজন আছে তারা 2 নম্বর ব্যবসা করে তাকে ঠকাইছে। আসলে আমাদের বিষয় সেটা না। আমাদের বিষয় হচ্ছে আমি 2টা ফেসবুক পেজ নিয়মিত ফলো করি, যারা বিভিন্ন সময় লাইভে ফ্যান বিক্রি করে, এসি বিক্রি করে, তারপরে এয়ার কুলার বিক্রি করে, দিনের সেট বিক্রি করে, ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করে, টোটাল বাংলাদেশের অনেক জিনিস বিক্রি করে। তারা এইভাবে বিজ্ঞাপন করে যেই বিজ্ঞাপন দেখলে আপনি চমকে যাবেন, আপনার মাথার গিলু নষ্ট হয়ে যাবে। যে বাবা 48 ঘন্টা বিদ্যুৎ ছাড়া ফ্যান চলবে, 10 ঘন্টা বিদ্যুৎ ছাড়া এসি চলবে, এরকম অসংখ্য বিজ্ঞাপন তারা দিতেছে। আর আমার মতো আপনার মতো সাধারণ জনগণ যে 48 ঘন্টা চলবে, 12 ঘন্টা চলবে, 20 ঘন্টা চলবে, তারা একটাই চিন্তা করতেছে যে বাংলাদেশে বিদ্যুৎ না থাকার কারণে যদি আমি এই ফ্যানটা কিনি বা আমি এই জিনিসটা কিনি, বিদ্যুৎ ছাড়া এত ঘন্টা চলবে। আর যখনই বাসায় নিয়ে আসে তখনই তার চিত্রটা অন্যরকম। 2 ঘন্টাও স্বাভাবিকভাবে একটা ফ্যান অথবা একটা এয়ার কুলার চলে না। আমরা ইতিপূর্বে দেখেছি অনেকেই গরমের থেকে বাঁচার জন্য এয়ার কুলার কিনেছে, এখন তারা সেটা চালাইতে পারে না। এখন বিক্রি করার জন্য কি বলতেছে, আমার আমেরিকার ভিসা হয়ে গেছে, আমার সৌদি আরবের ভিসা হয়ে গেছে, আমার কানাডার ভিসা হয়ে গেছে, আমার মা অসুস্থ হয়ে গেছে, আমার বাবার মৃত্যু হয়েছে, এখন আমি এই জিনিসটা বিক্রি করে দিব। আমি গত 1 সপ্তাহ আগে কিনেছি, প্রচুর ঠান্ডার জন্য আমার ছেলে মেয়ের সর্দি হয়ে গেছে, এই জন্য বিক্রি করে দিতেছি। আসলে মূল কথা হচ্ছে এই জিনিসটা তার প্রয়োজন না এবং এই জিনিসটা দিয়ে তার ঘরে ঠান্ডা হয় না। তো এজন্য আসলে জিনিসটা তিনি কিন্তু বিক্রি করার জন্য চাইতেছে। এখন আমাকে আপনাকে তিনি একটা বোকা বানানোর জন্য তিনি ফেসবুকে ইউটিউবে বিজ্ঞাপন দিতেছে যে এই জিনিসটার কারণে আমার ভিসা হয়ে গেছে, আমি বিদেশে চলে যাব, এটার আমার কোনো প্রয়োজন নাই। ও ভাই, আপনি না বিদেশে যাবেন, আপনার পরিবারের মানুষ কি বিদেশে যাবে? তারা এটা চালাবে, আপনার সমস্যা কি? বিক্রি করতে হবে কেন? কোনো জিনিস কিনলে সেটা বিক্রি করতে নাই, ওটা যত্ন করে রাখতে হয়। কারণ আমরা আপনাদেরকে সচেতন করেছি, আপনারা কিন্তু আমাদের কথা শুনেন নাই। আপনারা ঠিক ওই জিনিসটা নিয়ে আসছেন যেটা এসির মতো কাজ করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভোক্তা অধিকারকে আমি আরো বিশেষ অভিযান করার জন্য অনুরোধ করতেছি। এবং আমি বিশেষ করে এই 2টা ফেসবুক পেজের লিঙ্ক এবং এই 2টা ফেসবুক পেজের স্ক্রিনশট দিতেছি। এই সমস্ত মানুষদের বিজ্ঞাপন দেখে পাগল হয়ে পণ্য কিনবেন না, কারণ এরা এমন ভাবে সাজাইয়ে গুজিয়ে বিজ্ঞাপন করে যেটা দেখলে আপনি চমকে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল এবং যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো দিতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।